সিলেট বিভাগ বাংলাদেশের অন্যতম একটি বিভাগ এবং এই বিভাগের সবচেয়ে চমকপ্রদ আকর্ষণীয় জেলা হচ্ছে সিলেট এবং মৌলভীবাজার। সিলেট মৌলভীবাজার জেলাটি প্রাকৃতিক সম্পদে ভরপুর। পাহাড়, প্রকৃতি, ঝর্ণা, শস্য, কৃষিক্ষেত, চা সবকিছুতে ভরপুর একটি জেলা। তো এই জেলায় একটি পাহাড় আছে যেটির নাম হচ্ছে কালা পাহাড়, যেটি সিলেট বিভাগের সবচেয়ে উঁচু পাহাড়, যার উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে 1100 ফিট উপরে। আমাদের যাত্রা হচ্ছে সেই কালা পাহাড়ে। তো আমরা কয়েকজন বন্ধু মিলে উদ্যোগ নিয়েছি কালা পাহাড় বেড়াতে যাব। কালা পাহাড় হচ্ছে সিলেট জেলা মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় অবস্থিত। তো এটি যেতে হলে আমরা বিয়ানীবাজার থেকে শ্যামলী বাসে করে কুলাউড়ায় নামি। শুক্রবার ছিল, আমরা 9 জন মিলে একটি গ্রুপ যাই। তো প্রথমে কুলাউড়া স্টেশনে নেমে আমরা এখানে যেহেতু শুক্রবার জুমার নামাজ আদায় করা লাগে, তার জন্য পাহাড়ে ওঠার সময় আমরা নামাজ পড়তে পারবো না, এই জন্য আমরা কুলাউড়া স্টেশনে নামাজ আদায়ের প্রস্তুতি নেই। আর এখানেই আজানের আগ পর্যন্ত ঘোরাঘুরি করে। তো হঠাৎ এই জন্যই আমরা চলে গেলাম কুলাউড়া রেল স্টেশনে। কুলাউড়া রেল স্টেশনটি হচ্ছে প্রাচীন একটি রেল স্টেশন। এটি খুবই সুন্দর রেল স্টেশন, যেখানে 1919 সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরও এসেছিলেন। এখানে একটি বোর্ডে আমরা ওনার আগমনের বা স্মৃতি হিসেবে স্মরণিকা লিখে রাখা আছে, আমরা দেখি। তো এটি খুবই সুন্দর এবং চমৎকার রেল স্টেশন। এখানে চতুর্দিক মনোমুগ্ধকর দৃশ্য আছে, যেখানে সম্প্রতি যে বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছে, এর স্মৃতিতে আন্দোলনের পরে এই আন্দোলনকে স্মরণীয় করে রাখতে সমগ্র দেশের সাধারণ শিক্ষার্থীরা দেয়ালে গ্রাফিতি, চিত্র অঙ্কন সহ বিভিন্ন ডায়লগ লিপিবদ্ধ রাখেন। এর কয়েকটি চিত্র এই রেল স্টেশনে আঁকা হয়েছে, যেখানে শহীদ মীর মুগ্ধ, আবু সাঈদ সহ বিভিন্ন চিত্রকল্প এখানে আর্ট করা হয়। এছাড়াও এই রেল স্টেশনে আছে লাইব্রেরি, যা যাত্রীরা নীরবে বসে পড়ালেখা অবসর সময় কাটাতে পারে। আছে মসজিদ, আছে থানা, একটা পুলিশ স্টেশন আছে। এখানে কোনো কারো কিছু হারিয়ে গেলে এখানে বিচার করা হয়। যদিও এখানে ট্রেন ছিল না, কিন্তু আমাদের সময় ট্রেন ছিল না, তারপরে একটু মনোমুগ্ধকর সময় আমরা এখানে কাটাতে পারছি। তারপর আমরা চলে যাই একটু আপ্যায়নের জন্য। তারপর আমরা কালা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিই। বন্ধুরা, পরবর্তী কালা পাহাড়ের আমাদের যাত্রা কেমন ছিল, কীভাবে হয়েছিল, পরবর্তী ব্লগে আমরা দেখানোর চেষ্টা করব।